1963 সালের 22 নভেম্বর বিশ্ব রাজনীতির ইতিহাসে আলোচিত একদিন। সেদিন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার স্ত্রী জ্যাকলিন এবং টেক্সাসের গভর্নর জন কোনালি সহ একটি মোটরকেডে করে ডালাস শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন। যখন তারা ডালাসের ডিলি প্লাজা এলাকায় পৌঁছান তখন লি হার্ভি ওসওয়াল্ড নামের একজন রাইফেল থেকে 3টি গুলি করে প্রেসিডেন্টকে হত্যা করেন। ওসওয়াল্ডকে পরে গ্রেফতার করা হয়, কিন্তু তদন্তের পূর্বেই 24 নভেম্বর তাকে হত্যা করা হয়। এরপর থেকে হত্যাকাণ্ডটি আজও একটি অমীমাংসিত রহস্য হিসেবে থেকে গেছে বিশ্ব রাজনীতিতে। এ নিয়ে 62 বছর ধরে চলা বিতর্কের অবসান ঘটাতে হত্যার রহস্যের কুলকিনারা খুঁজতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI তাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার আগেই ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার যে রহস্য উন্মোচনের ঘোষণা দিয়েছিলেন তা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ইতোমধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হাজারো নথিপত্রের সন্ধান পেয়েছে বলে ঘোষণা দিয়েছে তদন্ত সংস্থাটি। ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ মানতে গিয়ে তারা এসব নথির অনুসন্ধান শুরু করে। যদিও প্রথম মেয়াদে ট্রাম্প কিছু নথি প্রকাশ করেছিলেন, তবে জাতীয় নিরাপত্তার অজুহাতে CIA এবং FBI চাপের মুখে গুরুত্বপূর্ণ অনেক নথি তখন গোপন রাখা হয়। 11 ফেব্রুয়ারি FBI জানিয়েছে অনুসন্ধানে প্রায় 2400টি নতুন তালিকাভুক্ত ও ডিজিটালাইজড নথি পাওয়া গেছে। এর আগে কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে এসব নথির সম্পর্ক আছে বলে মনে করা হতো না। FBI এক বিবৃতিতে বলছে তারা নতুন করে পাওয়া নথিগুলোর বিষয়ে যথাযথ বিজ্ঞপ্তি দিয়েছে, পাশাপাশি গোপন নথিকে প্রকাশ্যে আনার চলমান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে এগুলোকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনে পাঠানোর কাজ করছে। খবর বিবিসির। 1963 সালের 22 নভেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে টেক্সাসের ডালাসে হত্যা করা হয়। দশকের পর দশক ধরে তার হত্যাকাণ্ডকে ঘিরে অনেক ষড়যন্ত্র তথ্য তৈরি হয়েছে। বিভিন্ন জরিপে এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক ব্যাখ্যা সম্পর্কে ব্যাপক সন্দেহ প্রকাশ করা হয়েছে। 2023 সালের গ্যালাপ জরিপে 65% মার্কিন নাগরিক বলেছিলেন লি হার্ভি ওসওয়াল্ড একাই জন এফ কেনেডিকে হত্যা করেছিলেন বলে ওয়ারেন কমিশন যে ফয়সালা দিয়েছে তা তারা বিশ্বাস করেন না। বছর পর বছর ধরে জন এফ কেনেডি, রবার্ট কেনেডি এবং মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষের যে কৌতূহল খোলাসা করতেই ট্রাম্প এই উদ্যোগ নেবেন বলে গত মাসে গণমাধ্যমকে জানান তিনি। এরপরে FBI নথি খুঁজে পাওয়ার ঘোষণা দিলেন। ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনীত প্রার্থী এবং রবার্ট এফ কেনেডির ছেলে রবার্ট এফ কেনেডি জুনিয়র 2023 সালে এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন তাঁর চাচার হত্যাকাণ্ডে CIA জড়িত থাকার ব্যাপারে অকাট্য এবং অত্যন্ত বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে এই হত্যাকাণ্ডের অবশিষ্ট সব রেকর্ড প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পর্যালোচনার অপেক্ষায় থাকা হাজার হাজার ফাইল আটকে রাখার জন্য CIA এবং FBI এর চাপের কাছে নথি স্বীকার করেন। পরে অবশ্য তিনি প্রায় 2068টি নথি প্রকাশের অনুমোদন দিয়েছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রায় 17,000 নথি প্রকাশ করেছে। সে সময় 4,700টির কম নথি আংশিক কিংবা সম্পূর্ণরূপে আটকে রাখা হয়েছিল। ন্যাশনাল আর্কাইভের মতে JFK রেকর্ডস আইনের অধীন কর্তৃপক্ষ জন এফ কেনেডি হত্যার সঙ্গে সম্পর্কিত প্রায় 3,20,000 নথির 99% বেশি প্রকাশ করেছে।